সচেতন মুসলমানদের অন্তরে একটা প্রশ্ন আসতে পারে, পৃথিবীর সকল বাতিল ধর্মের উপর ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হলো কোথায়? আমরা তো দেখি ইসলাম ধর্ম বিশ্বের একটি অবহেলিত ধর্ম। মুসলিম জাতি পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত জাতি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন কি, আর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কি? সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো মানুষের বেদনাদায়ক আত্মচিৎকারের আওয়াজ ভেসে আসে, অনুসন্ধান করলে দেখা যায় সেটা কোনো মুসলমানদের আত্মচিৎকারের আওয়াজ। সারা পৃথিবীতে বর্তমানে 3 কোটি মানুষ শরণার্থী হিসাবে বাস করছে। নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে আশ্রয় নিয়ে শরণার্থী হিসাবে বাস করতেছে 3 কোটি মানুষ। যেমন আমাদের বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী 10 থেকে 12 লক্ষ, এভাবে তুরস্কে আছে, এভাবে মধ্যপ্রাচ্যের অনেক দেশে আছে। সর্বমোট 3 কোটি মানুষ শরণার্থী হয়ে বাস করছে। আরো 3 কোটি মানুষ এরা বাস্তুহারা, বাস্তুচ্যুত, বাড়িঘর ভেঙ্গে চুরে ধ্বংস হয়ে গেছে, কোনো মতো মানবতর জীবনযাপন করতেছে, বাস্তুহারা। এরাও 3 কোটি। এই 6 কোটি মানুষের প্রায় সবাই মুসলমান। অমুসলিমদের সংখ্যা নাই বললেই চলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন কি, আর বাস্তবে হচ্ছে কি? এই প্রশ্নের জবাব বুঝার জন্য তেলাওয়াতকৃত আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল করেছিলেন, যেটাকে তাফসিরের পরিভাষায় শানে নুজুল বলে, এই শানে নুজুল আমরা একটু জেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করার 6 বছর পর মদিনাতে স্বপ্ন দেখলেন যে তিনি জন্মভূমি মাতৃভূমি মক্কায় গিয়েছেন, বাইতুল্লাহর তওয়াফ জিয়ারত করছেন, উমরা আদায় করছেন, কুরবানি করছেন। যেহেতু নবীদের স্বপ্ন এটা ওহী হয়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন দেখার পর ওই বছর জিলকদ মাসের শেষের দিকে 1400 সাহাবীদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে জন্মভূমি মাতৃভূমি মক্কার দিকে রওনা হলেন। আপনারা জানেন মদিনা থেকে মক্কার দূরত্ব হলো 460 কিলোমিটার। এই 460 কিলোমিটারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 444 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে হুদাইবিয়া নামক স্থানে পৌঁছলেন, যেটা মক্কা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত, হুদুদে হেরেমের মধ্যে। এখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অবস্থান করতে নির্দেশ দিলেন, সামনে আর আগাইতে নিষেধ করলেন। নবীজি জানতে পেরেছিলেন যে মক্কার মুশরিকরা পার্শ্ববর্তী সকল গোত্রের লোকদেরকে একত্রিত করে তারা অপেক্ষায় আছে, কোনো অবস্থাতেই মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দিবে না, বাইতুল্লাহর তওয়াফ জিয়ারত করতে দিবে না, উমরা করতে দিবে না। অথচ তখনকার যুগের আন্তর্জাতিক আইন ছিল যে হজের সময় হজের উদ্দেশ্যে যে কোনো লোক মক্কায় আসতে পারবে, এমনকি মক্কার কুরাইশদের জানের দুশমনও যদি হজ করতে আসতে চায় হজের মাসে, তাদের বাধা দেওয়ার ক্ষমতা মক্কার কুরাইশদের ছিল না। ওই সময়ের এটা আন্তর্জাতিক আইন ছিল। কিন্তু মক্কার কুরাইশরা এই আন্তর্জাতিক আইন অমান্য করে পার্শ্ববর্তী সকল গোত্রের লোকদেরকে একত্রিত করে
তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অপেক্ষায় আছে, কোনো অবস্থাতেই মুসলমানকে মক্কায় ঢুকতে দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন। সাহাবা একরাম আজমাইন পরামর্শ দিলেন, হে আল্লাহর রাসূল, আমরা যুদ্ধের জন্য আসি নাই, পবিত্র বাইতুল্লাহর তওয়াফ জিয়ারতের জন্য এসেছি, উমরা আদায় করতে এসেছি। আমাদেরকে যদি মক্কার কুরাইশরা বাধা দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তারপরেও আমরা উমরা আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ায় অবস্থায় মক্কার কুরাইশরা পার্শ্ববর্তী যত গোত্রের লোকদেরকে একত্রিত করেছিল, তাদের মধ্যে একটা গোত্র ছিল খুজা গোত্র। এই খুজা গোত্রের নেতা ইবনে ওয়ারাকা, সে হুদাইবিয়ায় আসলো অবস্থা দেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওয়ারাকাকে ডেকে বললেন, হে ইবনে ওয়ারাকা, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা বাইতুল্লাহর তওয়াফ জিয়ারতের জন্য এসেছি। দীর্ঘ 6টি বৎসর জন্মভূমি মাতৃভূমি মক্কা থেকে আমরা বিনা অপরাধে বিতাড়িত হয়েছে। মক্কার মুশরিকরা অনেকবার আমাদের সাথে যুদ্ধ করেছে, বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে। এটা হজের মাস, হুদুদে হারাম। এই পবিত্র সময়ে পবিত্র স্থানে যুদ্ধ বিগ্রহ করা কোনো মানুষের কাজ হতে পারে না। তুমি মক্কার কুরাইশদেরকে আমার পক্ষ থেকে একটা সন্ধির প্রস্তাব দাও। ইবনে ওয়ারাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সন্ধির প্রস্তাব মক্কার কুরাইশদেরকে শুনাইল। সকিফ গোত্রের প্রভাবশালী নেতা উরওয়া ইবনে মাসউদ অত্যন্ত বিচক্ষণ লোক ছিল, বুদ্ধিমান লোক ছিল। সে মক্কার কুরাইশদেরকে বলল, আমি একটু গিয়ে দেখি মুহাম্মদ সন্ধির প্রস্তাব দিল, এটা তার দুর্বলতা কিনা। যদি দুর্বলতা হয় তাহলে আমরা এই সন্ধির প্রস্তাব মানব না, যুদ্ধ করব এবং ওদেরকে শেষ করে দেব। উরওয়া ইবনে মাসউদ আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা বলে অবস্থা দেখে গিয়ে মক্কার কুরাইশদেরকে বলল যে, শুনো, আমি অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, রোম পারস্যের সম্রাটদের সিংহাসন দেখেছি, কিন্তু ওখানে যা দেখলাম এমনটি আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এদের সঙ্গে যুদ্ধ করে জীবনেও বিজয় লাভ করা যাবে না। এক পর্যায়ে বনু কানানা গোত্রের সর্দার হুলাইস আসলো। দূর থেকে সেই দেখে যে সমস্ত মুসলমানরা এহরামের কাপড় পরা, কুরবানির পশুগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মক্কার দিকে তাকাইয়া। এই অবস্থা দেখে সে কেঁদে ফেললো। এখনো মুশরিক, মুসলমান হয় নাই। সে কেঁদে ফেললো, বলল, আরে মক্কার কুরাইশরা তো আমাদেরকে বলছে যে মুসলমানরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করতে এসেছে মক্কায়, মক্কাকে রক্ষা করতে তোমরা তাড়াতাড়ি আসো। এরা তো ডাহা মিথ্যা কথা বলছে। গিয়ে মক্কার কুরাইশদেরকে বলল, তারা যুদ্ধের জন্য আসে নাই, তারা হজ উমরার জন্য এসেছে, বাইতুল্লাহর তওয়াফ জিয়ারতের জন্য এসেছে। এই পবিত্র মাসে পবিত্র স্থানে পবিত্র কাফেলা, এর উপরে হামলা করা কোনো মানুষের কাজ হতে পারে না। মক্কার কুরাইশদেরকে সে বলল, শুনো, তোমাদের সাথে আমাদের মিত্রতা, মক্কা যদি অ্যাটাক হয়, আক্রমণ হয়, তাহলে আমরা রক্ষার্থে আসব। হজের কাফেলার উপরে হামলা করতে আমরা তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব না। তোমরা যদি এদের উপরে হামলা করতে চাও তাহলে আমরা তোমাদের সাথে মিত্রতা ছিন্ন করে চলে যাব, একজনকেও তোমাদের সাথে রেখে যাব না। হুলাইসের এই হুমকি শুনে মক্কার কুরাইশরা ভয় পেয়ে গেল, সন্ধি করতে রাজি হলো।
কিন্তু তারা সিদ্ধান্তে নিল এমনভাবে আমরা সন্ধি করব, সন্ধির মাধ্যমে যাতে প্রমাণ হয় মুসলমানরা পরাজিত হয়েছে, আমরা বিজয় হয়েছে। এরকম তরফা নতি স্বীকারমূলক কিছু শর্তে আমরা সন্ধি করব। এই জন্য তারা একটা প্রতিনিধি পাঠিয়ে দিল। প্রতিনিধির প্রধান ছিল সুহাইল ইবনে আমর। সে এসে নবীকে বলল, হে মুহাম্মদ, তোমরা যদিও হজের জন্য, উমরার জন্য সুদূর মদিনা থেকে এহরাম বেঁধে মক্কার উপকণ্ঠে পৌঁছে গিয়েছো, তারপরেও এবছর তোমরা বাইতুল্লাহর তওয়াফ জিয়ারত করতে পারবে না, উমরা আদায় করতে পারবে না, এখান থেকে রিটার্ন করতে হবে। এই শর্ত যদি মানতে রাজি থাকো তাহলে আমরা তোমাদের সঙ্গে সন্ধি করব, আর নইলে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সুহাইল, তুমি জানো এই শর্ত কত কঠিন। তারপরেও শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধ বিগ্রহ রক্তপাত এড়িয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য তোমার এই কঠিন শর্ত আমি মেনে নিলাম। সাহাবা একরাম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শর্ত মেনে নেওয়াটাকে অপছন্দ করলেন। ওনাদের কষ্ট হচ্ছিল, কিন্তু কেউ কোনো কথা বললেন না। এরপরে সুহাইল বলল, শুনো, আরেকটা শর্ত হলো আমাদের, যে আমাদের মক্কা থেকে বহু মানুষ ধর্ম ত্যাগ করে, তার ভাষায় ধর্ম ত্যাগ করে মদিনায় চলে গেছে। সামনে কেউ যদি ধর্ম ত্যাগ করে মদিনায় যেতে চায় আমরা যেতে দেব না, গেলেও তোমাকে আবার ফেরত পাঠাইতে হবে। কিন্তু তোমার কোনো মানুষ যদি ধর্ম ত্যাগ করে আমাদের কাছে আশ্রয় নেয়, আমরা তাকে কিন্তু ফেরত দেব না। এভাবে একতরফা নতি স্বীকারমূলক অনেকগুলি শর্ত তারা দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই শর্তগুলো সবগুলো মেনে নিলেন, যুদ্ধের পথ পরিহার করে সন্ধির পথ অবলম্বন করলেন। সন্ধিপত্রে শুরুতে লেখা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলে, এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখছো কে? এটা মুছতে হবে, এটা থাকলে আমরা সন্ধিতে স্বাক্ষর করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিসমিল্লাহকে মুছে ফেলতে বললেন। এরপরে শিরোনাম লেখা হয়েছিল হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুহাইল ইবনে আমর বলে, এই মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ লেখছো কেন? এটা লেখা চলবে না, এটা মুছতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মুছতে বললেন। এমন সময় হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, যিনি বেশ কিছুদিন আগে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মুশরিকদের জুলুম নির্যাতনে গোটা শরীর ক্ষতবিক্ষত। এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইসলাম গ্রহণ করার কারণে এতদিন পর্যন্ত আমি এই জুলুম নির্যাতনের শিকার। জানতে পারলাম সন্ধি হচ্ছে, সামনে আর মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া যাবে না, গেলেও আবার ফেরত পাঠাইবেন। এই জন্য সন্ধিপত্রে স্বাক্ষর হওয়ার আগেই আমি জীবনের ঝুঁকি নিয়ে আপনার সঙ্গে মিলিত হইলাম দলভুক্ত হওয়ার জন্য। আবু জান্দাল আসার সাথে সাথে সুহাইল ইবনে আমর বলে, মুহাম্মদ, তোমাদের সাথে আমাদের সন্ধির যেই শর্ত, এর মধ্যে একটা শর্ত হলো, কেউ যদি তোমাদের সাথে মিলিত হয় ফেরত দিতে হবে। আবু জান্দালকে ফেরত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সুহাইল, সন্ধিপত্রে এখনো তো কোনো স্বাক্ষর হয় নাই, এই সন্ধিপত্র এখনো তো প্রযোজ্য হয়নি, স্বাক্ষর হোক, এরপর থেকে কার্যকর হবে। সুহাইল বলল, তাইলে আমরা তোমাদের সাথে সন্ধি করব না। কত বড় ধৃষ্টতা! সাহাবা একরাম আজমাইন এই শর্তগুলো এবং এই পরিস্থিতি খুবই কষ্ট পাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু জান্দালকে বললেন, আবু জান্দাল, তুমি যাও, আমাদেরকে সন্ধি করতে দাও, আমি তোমার জন্য দোয়া করব।
হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছিলেন চিৎকার করে কাঁদতেছিলেন আর শরীরের ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখাইতেছিলেন। এই অবস্থা দেখে মুসলমান সাহাবা একরাম আজমাইন সহ্য করতে পারছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সত্য নবী না? আমাদের ধর্ম কি সত্য ধর্ম না? তাহলে তাদের এই একতরফা নতি স্বীকারমূলক এই অপমানজনক শর্ত মেনে আমরা সন্ধি করব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুরআনের এই আয়াতটা নাজিল করে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন তিনি রসুলকে পাঠিয়েছেন পৃথিবীর সকল বাতিল ধর্মের উপরে সত্য ধর্ম ইসলামকে বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। ও ওমর, ও নবীর সাহাবী, তোমরা কথা মনে করো না ইসলাম অপমানিত হইল, তোমরা পরাজিত হইলে এটা মনে করো না। আল্লাহ তো রসুলকে পাঠিয়েছে তোমাদের এই ধর্মকে সারা পৃথিবীতে বিজয়ী করবে। সন্ধির একটা শর্ত ছিল, এই বছর তো তোমরা রিটার্ন যাইবা, আগামী বছর তোমরা হজের জন্য উমরা করতে আদায় করতে আসতে পারবা, 3 দিনের ভিতরে চলে যাইতে হবে। আগামী বছর 7ম হিজরিতে নবী ওই শর্ত অনুযায়ী গিয়েছিলেন উমরা আদায় করতে। শর্ত ছিল সাথে কোনো অস্ত্র আনতে পারবা না। 3 দিনের ভিতরে উমরা আদায় করে নবী বললেন মক্কার কুরাইশদেরকে, আমাকে এক বেলা বেশি থাকতে দাও, আমি একটু তোমাদের সবাইকে এক বেলা মেহমানদারি করাইতে চাই। মক্কার কুরাইশরা বলল, তোমার মেহমানদারি আমাদের কোনো দরকার নাই, তুমি গেট আউট, চলে যাও। আল্লাহ পাকের কি কুদরত, কি ফয়সালা! এর পরের বছর 8ম হিজরিতে গোটা মক্কার কর্তৃত্ব নবীর হাতে চলে আসলো। সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম তেলাওয়াতকৃত আয়াতের অর্থ শুনে আমাদের অন্তরে একটা প্রশ্ন আসতে পারে। আল্লাহ তাআলা নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর সকল বাতিল ধর্মের উপরে এই ধর্ম ইসলামকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই ধর্ম অবহেলিত ধর্ম। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। তাহলে আল্লাহ তাআলা এই ধর্মকে বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করার যে প্রতিশ্রুতি দিলেন, এটা কিভাবে হলো? মনে রাখবেন, ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার 3টা দিক রয়েছে। একটা হলো দলিল প্রমাণের দিক দিয়ে ইসলাম ধর্মের বিশ্ববিজয়। ইসলাম যেদিন পৃথিবীতে এসেছে সেই দিন থেকেই দলিল প্রমাণে সারা পৃথিবীর সব ধর্মের মধ্যে ইসলাম ধর্ম বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানেও দলিল প্রমাণের দিক দিয়ে ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম। কিয়ামত পর্যন্ত দলিল প্রমাণের দিক দিয়ে ইসলাম বিশ্বের সব ধর্মের উপরে বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। আর একটা দিক হলো আদর্শ সৌন্দর্যের দিক দিয়ে ইসলামের বিশ্ববিজয়। আদর্শ সৌন্দর্যের দিক দিয়ে সূচনাকাল থেকে ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত রয়েছে। ইসলামের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম ধর্মের সুমহান আদর্শ দেখে মুগ্ধ হয়ে অমুসলমানেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। ইসলামের সৌন্দর্যের কথা বলতে গেলে
ইসলামের আদর্শের কথা বলতে গেলে দিন ফুরাইয়া যাবে, রাত ফুরাইয়া যাবে, ইসলামের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। আরেকটা হলো কর্তৃত্বর দিক দিয়ে, শাসন ক্ষমতার দিক দিয়ে ইসলাম ধর্মের বিশ্ব বিজয়। কর্তৃত্ব নেতৃত্বের দিক দিয়ে, শাসন ক্ষমতায় মুসলমানরা অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত জুড়ে দিয়েছে। এই দুইটা শর্ত মুসলমান যদি পূরণ করতে পারে, সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের পদতলে আসবে। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানদের সঙ্গে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা যদি সত্যিকারের ঈমানদার হয় আর সত্যিকারের আমল বলা হয়, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর কর্তৃত্ব আর নেতৃত্ব মুসলমানদের পদতলে এসে যাবে। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আরদ মানে সারা পৃথিবী, সারা পৃথিবীর কর্তৃত্ব আর নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে যদি মুসলমান সত্যিকারের ঈমানদার হয়, আমলদার হয়। আর কি, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেই ধর্ম মনোনীত করে দিয়েছেন, মনোভূত করে দিয়েছেন, এই ধর্ম সারা পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আর সারা পৃথিবীটা মুসলমানদের জন্য এমন বিচরণ ক্ষেত্র হবে, পৃথিবীর কোনো প্রান্তে মুসলমান যেতে ভয় পাবে না। শর্ত হলো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, সত্যিকারের ঈমান, সত্যিকারের আমল, সঠিক ঈমান, সঠিক আমল। বলেছিলাম ইসলামের বিশ্ব বিজয়ের তিনটা দিক, এর মধ্যে একটা দিক হলো দলিল প্রমাণের দিক দিয়ে ইসলাম ধর্মের বিশ্ব বিজয়। দলিল প্রমাণের দিক দিয়ে ইসলামের বিশ্ব বিজয় কিভাবে হয়েছে, বর্তমানেও দলিল প্রমাণে ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হলো কিভাবে, এটা একটা বিষয়। এই বিষয়ের উপরেই আলোচনা করতে হবে। আরেকটা বিষয় হলো আদর্শ সৌন্দর্যের দিক দিয়ে ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম। ইসলামের সৌন্দর্যের কথা আলোচনা করে শেষ করা যাবে না, ইসলামের সুমহান আদর্শের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। ইসলামের সৌন্দর্যের কথা যদি পৃথিবীর মানুষ নিরপেক্ষ দৃষ্টিতে অনুধাবন করার চেষ্টা করত, আল্লাহ পাকের জমিনে আকাশের নিচেই কোনো অমুসলমান খুঁজে পাওয়া যেত না। নিরপেক্ষভাবে যদি ইসলামের সৌন্দর্য অনুধাবন করার চেষ্টা করত পৃথিবীর মানুষ, তাহলে কোনো অমুসলিম পৃথিবীতে থাকতো না। একজন মানুষ যখন পৃথিবীতে আসে, ইসলামের বিধান হলো এই নবজাতক শিশুকে কালিমাতে আজানের দ্বারা তাকে অভ্যর্থনা জানানো হবে।
কালিমাতে আজানের দ্বারা একজন নবজাতক শিশুকে অভ্যর্থনা জানানো হবে, স্বাগত জানানো হবে। কেন কালিমাতে আজানের দ্বারা একটা নবজাতক শিশুকে অভ্যর্থনা জানানো হয়? যখন এই বাচ্চাটা কিছুই বোঝে না, কিছুই বলতে পারে না, প্রথমেই তার কানে এই আজানের কালিমাতগুলো কেন শোনানো হয়, এর ব্যাখ্যার বিশ্লেষণের রহস্য যদি আমরা জানতে পারি, বুঝতে পারবো সারা পৃথিবীকে সুসংগঠিত করে দেওয়ার জন্য, সারা পৃথিবীকে সুশৃঙ্খল করে দেওয়ার জন্য এই বিধান ইসলাম দিয়েছে। একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিবে, মরে যাবে, ইসলাম কি বিধান দিয়েছে? আল্লাহ পাকের বান্দা দুনিয়া থেকে চলে গেছে, পৃথিবীর সমস্ত মানবাধিকার সংগঠন সংস্থা সবাই একথা স্বীকার করে, একজন মানুষ মরে গেলেও তার একটা সম্মান আছে। একজন মানুষ মরে গেলেও তার একটা সম্মান আছে, তার কিছু হক আছে, পাওনা আছে। পৃথিবীর অপর অপর ধর্মের নিয়মগুলো আপনি একটু অনুসন্ধান করে দেখেন। বাবা মারা গেছে, মা মারা গেছে, যেই বাবা মা সন্তানকে কত মোহাব্বত করত, ভালোবাসত, ওই সন্তান ওই বাবার মুখে আগুন দিবে, ওই সন্তান ওই মায়ের মুখে আগুন ধরায় দেবে। কি সম্মান! হিন্দু ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, সব ধর্মের মৃত ব্যক্তির সাথে কি আচরণ করা হয় একটু অনুসন্ধান করে দেখেন। পক্ষান্তরে ইসলাম একজন মৃত ব্যক্তির সাথে আচরণের কি সৌন্দর্য রেখেছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, মরার পরে খবরদার এই বান্দার কোনো সমালোচনা করো না। দুনিয়াতে এই লোকটা ভালো হোক মন্দ হোক, মরণের পরে এর কোনো সমালোচনা করো না। মারা গেছে, তাকে উৎস পানি দ্বারা গোসল করাও, সুগন্ধি মাখো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে তাকে কাফন দাও। এরপরে তাকে সামনে রেখে সবাই জানাজার নামাজের জন্য দাঁড়ায় যাও। জানাজার নামাজের জন্য তাকে বিদায়ী অভ্যর্থনা জানাও। আল্লাহর মেহমান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাকের কাছে সবাই মিলে সুপারিশ করো, আল্লাহ যেন তার জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যে গুনাহগুলো হয়েছে, অন্যায়গুলো হয়েছে, আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয়। আল্লাহ পাকের কাছে দরখাস্ত জানাও, আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। সমস্ত মানুষ আল্লাহ পাকের কাছে এই বান্দার জন্য সুপারিশ করে। জানাজার নামাজ শেষ করে সবাই মিলে তাকে নিয়ে কবরের দিকে, কবরস্থানের দিকে যায়। ইসলামের নিয়ম হলো মৃত ব্যক্তির সামনে দিয়ে হেঁটো না, পেছনে পেছনে যাও। সারা পৃথিবীর মানুষ যদি ইসলামের শুধু এই একটা সৌন্দর্য উপলব্ধি করার চেষ্টা করত, ইসলাম ধর্মে একজন মৃত মানুষের সাথে আচরণের যেই সৌন্দর্য দিয়েছে, এই একটা সৌন্দর্য যদি একটু উপলব্ধি করার চেষ্টা করত নিরপেক্ষভাবে, তাহলে হেদায়েত পেয়ে যেত। মানুষগুলো পেছনে পেছনে যায়, এই মৃত ব্যক্তি সামনে থাকে, তারে কত যত্ন সহকারে, কত সম্মানের সাথে তাকে দাফন করা হয়। ইসলামের দাফন করার যেই সিস্টেম আছে, কবর খননের যেই সিস্টেম আছে, এই সিস্টেম পৃথিবীর অন্য ধর্মে কবর দেওয়ার নিয়ম থাকলেও এত সুন্দর নিয়ম নাই। গর্ত করে গাড়ি রাখো,
গর্ত করে গাড়ি রাখো, কিসের সম্মান হইল? তাই বলেছিলাম ইসলাম ধর্মের বিশ্ব বিজয়ের তিনটা দিক রয়েছে। এক নম্বর দিক হলো দলিল প্রমাণের দিক দিয়ে ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম। পৃথিবীর কোন ধর্মের মানুষ চ্যালেঞ্জ করে কথা বলতে পারবে না, দলিল প্রমাণের দিক দিয়ে তারা তাদের ধর্ম প্রমাণ করতে পারবে। শুধু এতটুক বলতে পারবে আমাদের ধর্ম বাপ দাদার ধর্ম, এই ধর্ম পুরাতন ধর্ম, সনাতন ধর্ম, এতটুক বলতে পারবে। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের আবিধানিক অর্থ হলো স্রষ্টা প্রদত্ত বৈশিষ্ট্য, স্রষ্টা প্রদত্ত গুণাবলী, স্রষ্টা প্রদত্ত আচার অনুষ্ঠান বিধিবিধান। এটা হলো ধর্ম শব্দের আবিধানিক অর্থ। এই আবিধানিক অর্থে আমরা বলি সাপেরও একটা ধর্ম আছে, বাঘেরও একটা ধর্ম আছে, এমনকি বলি পানিরও একটা ধর্ম আছে, নদীরও একটা ধর্ম আছে, বলি কিনা আমরা? এই ধর্ম শব্দের অর্থ আবিধানিক অর্থে আমরা বলে থাকি, যেহেতু সৃষ্টির জন্য স্রষ্টা প্রদত্ত গুণাবলী, বৈশিষ্ট্য, আচার অনুষ্ঠান বিধিবিধান, এগুলোকে আবিধানিক অর্থে ধর্ম বলে। আল্লাহ তাআলা পানির একটা আচার অনুষ্ঠান, পানির একটা গুণাবলী বৈশিষ্ট্য দিয়েছেন, ওটা পানির ধর্ম। সাপকে আল্লাহ একটা গুণাবলী বৈশিষ্ট্য দিয়েছেন, ওটা তার ধর্ম। কুকুরের আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দিয়েছে, এটা কুকুরের ধর্ম। এই ধর্ম শব্দের অর্থ স্রষ্টা প্রদত্ত বৈশিষ্ট্য, স্রষ্টা প্রদত্ত গুণাবলী। তাহলে ধর্মের নামে পালিত কোনো আচার অনুষ্ঠান যদি স্রষ্টা প্রদত্ত না হয়ে মানব রচিত হয়, আবিধানিক অর্থেও সেটা ধর্ম নয়। এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষকে চ্যালেঞ্জ করলে কেউ এটা প্রমাণ করতে পারবে না তাদের ধর্ম স্রষ্টা প্রদত্ত। তাদের ধর্ম স্রষ্টা প্রদত্ত এটা কেউ প্রমাণ করতে পারবে না। সবার একটাই দাবি, এটা আমাদের বাপ দাদার ধর্ম। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করত, তখনই তারা বলতো ওয়াজাদনা আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদের এরকম ধর্ম পালন করতে দেখেছি, এই জন্য আমরাও এরকম পালন করি। তাহলে ধর্ম শব্দের আবিধানিক অর্থ স্রষ্টা প্রদত্ত বৈশিষ্ট্য, স্রষ্টা প্রদত্ত গুণাবলী, স্রষ্টা প্রদত্ত আচার অনুষ্ঠান বিধিবিধান। কোনো মানুষ ধর্মের নামে যত আচার অনুষ্ঠান বিধিবিধান পালন করে, এটা যদি স্রষ্টা প্রদত্ত না হয়ে মানব রচিত হয়, তাহলে আবিধানিক অর্থেই সেটা ধর্ম নয়। আর ধর্ম শব্দের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ যে কোনো ধর্মগ্রন্থ খুললেই আপনি পাইবেন। পারিভাষিক অর্থ হলো মানুষের জন্য স্রষ্টা প্রদত্ত এমন আচার অনুষ্ঠান বিধিবিধান যার মধ্যে মানুষের প্রশংসনীয় স্বাধীনতা রয়েছে এবং এহলৌকিক ও পরলৌকিক কল্যাণ রয়েছে। তাহলে ধর্ম হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। এক নম্বর হলো স্রষ্টা প্রদত্ত হতে হবে। দুই নম্বর হলো এর মধ্যে প্রশংসনীয় স্বাধীনতা থাকতে হবে। যদি বলগাহীন স্বাধীনতা হয়, আবার বিবেকহীন পরাধীনতা হয়, তাহলে কিন্তু এটা ধর্ম হতে পারবে না। প্রশংসনীয় স্বাধীনতা লাগবে, আর এহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ তার মধ্যে থাকতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য যেই ধর্মের মধ্যে আছে, সেইটাকে পারিভাষিক অর্থে ধর্ম বলা যাবে। এক নম্বর স্রষ্টা প্রদত্ত হইতে হবে, দুই নম্বর তার মধ্যে প্রশংসনীয় স্বাধীনতা থাকতে হবে,
3 নম্বর, তার মধ্যে এহলৌকিক ও পরলৌকিক কল্যাণ থাকতে হবে। এই 3টা বৈশিষ্ট্য চ্যালেঞ্জ করে বলা যায় একমাত্র ইসলাম ধর্মে আছে। স্বামী মারা গেলে স্ত্রীকে হাত পাও বাঁধে স্বামীর সাথে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করতে হবে, এটা স্বাধীনতা? এভাবে একটা দুইটা নয়, ইসলাম ধর্মের মধ্যে এই 3টা বৈশিষ্ট্য আছে। এই জন্য বলেছিলাম দলিল প্রমাণের দিক দিয়ে ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে যেদিন ইসলাম পৃথিবীতে এসেছে। আদর্শ সৌন্দর্যের দিক দিয়ে ইসলাম পৃথিবীতে বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে যেদিন ইসলাম পৃথিবীতে এসেছে। কর্তৃত্ব আর নেতৃত্বের দিক দিয়েও ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হবে। ওই 2টা শর্ত মুমিন মুসলমান যেদিন পূর্ণ করতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ পাকের ওই 2 শর্ত পূরণ করতে পেরেছিলেন। এই জন্য ইউরোপ আফ্রিকা থেকে শুরু করে এশিয়া এবং আমেরিকা পর্যন্ত 4 মহাদেশে মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। আবার যখন এই বৈশিষ্ট্য মুসলমানদের থেকে বিলুপ্ত হয়েছে, রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতছাড়া হয়েছে, আবার যদি মুসলমানদের মধ্যে এই 2টা বৈশিষ্ট্য এসে যায়, সারা পৃথিবীর কর্তৃত্ব আবার মুসলমানদের হাতে চলে আসবে। তাহলে ইসলামের বিশ্ব বিজয়ের এই 3টা দিক নিয়ে আমি ইনশাল্লাহ ধারাবাহিক 3 জুমা আলোচনা করব। আজকে রাতের তাফসিরে দলিল প্রমাণের দিক দিয়ে যে ইসলাম বিশ্বের বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে, এটা আজকে রাত